শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। পরপর 2 বিশ্বকাপে ব্যর্থ হলেও কোচ হাথুরু সিংহের ওপরই ভরসা বিসিবির, চুক্তির মেয়াদ পূর্ণ করার চিন্তা। কাল সকালে ব্রাজিলের শেষ 8-এর পরীক্ষা, উরুগুয়ের বাধা টপকাতে ভিনিসিয়াসকে পাচ্ছে না সেলেসাওরা। রোনালদোর ইউরো অধ্যায়ের সমাপ্তি, ফ্রান্সের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিল পর্তুগাল। সেমিতে স্পেনের সঙ্গে ফরাসিদের লড়াই। শ্রদ্ধা আর ভালোবাসায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের চিরবিদায়, মোহাম্মদপুরে হয়েছে দাফন। টি-20 বিশ্বকাপে ব্যাটিং ভরাডুবির পরও সুপার 8-এর লক্ষ্য পূরণে আলোচনার বাইরে চলে যান টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির মেয়াদ থাকায় আপাতত হাথুরু সিংহকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বোর্ডের। আমাদের বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে, নতুন অপশনও খুঁজছি, অন্যান্য সব জায়গাতেই আমরা খুঁজছি, যে দেখা যায় আমাদের কি কি অপশনস আছে। টি-20 বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পরও চান্ডিকা হাথুরু সিংয়ের ওপর আপাতত আস্থা রাখছে বিসিবি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকায় বহাল থাকছেন। যদিও 2 বিশ্বকাপে ব্যর্থতার পর হেড কোচ হাথুরু সহ কাঠগড়ায় কোচিং প্যানেল। টাইগারদের ব্যর্থতার কারণ অনুসন্ধানে লঙ্কান গুরুকে নিয়ে আলোচনা উঠে আসে বিসিবির সবশেষ বোর্ড সভায়। এর আগে টিম ম্যানেজমেন্টে হাথুরুকে একনায়ক বলে অভিযোগ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। তামিম ইকবাল ইস্যু থেকে ওয়ানডে বিশ্বকাপে মন মতো ব্যাটিং অর্ডার সাজানোয় সমালোচনার মুখে পড়েন হাথুরু। সুপার 8 লক্ষ্য পূরণের পর যা হবে সব বোনাস। টি-20 বিশ্বকাপ চলাকালীন হেড কোচের এমন মন্তব্যে অবাক হয়েছেন অনেকে। দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর হাথুরুর অধীনে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হারের সংখ্যাই বেশি টাইগারদের। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরু কিংবা সহকারী কোচ নিক পোথাস টিকে গেলেও চুক্তি শেষ হওয়ার আগেই বাদ পড়তে পারেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। যদিও বিশ্বকাপে দারুণ সাফল্য এনে দেয়া মুস্তাক আহমেদ টিকে যাচ্ছেন বোর্ডের পরিকল্পনায়। মোস্তাক ওর সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড। কোচিং স্টাফ রদবদলে তাড়াহুড়া করতে চায় না বিসিবি। এছাড়াও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে ভালো মানের হেড কোচ খুঁজে পাওয়ার চ্যালেঞ্জও আছে বোর্ডের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকার শেষ 4 জায়গা নিশ্চিতে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ছন্দে ফেরার চ্যালেঞ্জ সেলেসাওদের, অন্যদিকে ধারাবাহিকতা রাখতে মরিয়া উরুগুয়ে। লাস ভেগাসে ম্যাচ শুরু কাল সকাল 7টায়। গ্রুপ পর্বে 1 জয় ও 2 ড্রয়ে কোনো মতে শেষ 8-এ ব্রাজিল। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এখন বড় প্রশ্ন, কিভাবে আক্রমণ ভাগের ধার বাড়াবেন কোচ দরিভাল। মলিনতার খোলস ছেড়ে বেরোতে পারবে তো 9 বারের চ্যাম্পিয়নরা, নাকি কোয়ার্টারেই শেষ হবে শিরোপা পুনরুদ্ধারের মিশন? সময়ের 2 সেরা তারকা রদ্রিগো ভিনিসিয়াস জুটি যে কোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। তবে জাতীয় দলের জার্সি গায়ে নিজেদের ছায়া হয়ে থাকেন 2 মাদ্রিদিস্তা। তাছাড়া কার্ড জটিলতায় এই ম্যাচে ভিনিকে পাচ্ছে না সেলেসাওরা। তরুণ সেন্সেশন এনরিকো আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। ইউরোপিয়ান 2 জায়ান্ট ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে লক্ষ্যভেদ করলেও বড় মঞ্চে 3 ম্যাচে না পেয়েছেন কোনো গোল, না আছে কোনো অ্যাসিস্ট। মাঝে ছন্দ হারালেও উরুগুয়ে এখন দুর্দান্ত এক দলে পরিণত হয়েছে। আমরাও চেনা রূপে ফেরার চেষ্টা করছি। ম্যাচটা 2 দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। আশা করি দারুণ একটা লড়াই হবে। ছেলেদের ওপর আস্থা আছে। টানা 3 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8 নিশ্চিত করা উরুগুয়ে শিরোপার অন্যতম দাবিদার। নুনিয়েজ আরাউহোরা ক্লাবের ফর্ম টেনে এনেছেন জাতীয় দলে। ধারাবাহিকতা ধরে রেখে শেষ 4-এ চোখ লা সেলেস্তের। হেড টু হেডে ব্রাজিলের একচেটিয়া আধিপত্য। সবশেষ 5 দেখায় 4 জয়ের বিপরীতে হার 1টি। পরিসংখ্যান বিচারে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় আপার হ্যান্ডে উরুগুয়ে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
প্রথমবার অংশ নিয়ে এই কোপা আমেরিকার শেষ চারে কানাডা কোয়ার্টারে 1-1 গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ভেনেজুয়েলাকে 4-3 ব্যবধানে হারিয়েছে নর্থ আমেরিকার দলটি। সেমি নিশ্চিতের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক কানাডা, যার ফল আসে দ্রুতই। 13 মিনিটে জ্যাকবের লক্ষ্য ভেদে এগিয়ে যায় তারা। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ভেনেজুয়েলা, তবে ফিনিশিং ব্যর্থতায় সেটা সম্ভব হয়নি। বিরতির পর ঘুরে দাঁড়ায় তারা। 64 মিনিটে গোল করেন রন্ডন। নির্ধারিত সময় আর কেউ জালের দেখা না পেলে খেলা সরাসরি যায় টাইব্রেকারে। সেখানে প্রথম 5 শটে 3টি করে গোল করে দুই দল। এরপর ষষ্ঠ শটে উইলকার লক্ষ্য ভেদে ব্যর্থ হলেও ভুল করেননি কানাডার ইসমাইল। তার গোলেই শেষ চারে কানাডা। সেমিতে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার ইউরোর খবর। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকে পর্তুগালকে 5-3 ব্যবধানে হারিয়ে সেমিতে ফ্রান্স। এর আগে স্বাগতিক জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে 2-1 গোলের জয়ে শেষ চার নিশ্চিত করেছে স্পেন। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মিউনিখে লা রোহাদের মুখোমুখি হবে ফরাসিরা। ফ্রান্সকে হারিয়ে 2016 সালে ইউরো জয় পর্তুগিজদের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক কোনো শিরোপা। রোনালদোরও প্রথম সেটি। এবার সেই দলটার কাছে হেরেই পর্তুগালের বিদায়ের সঙ্গে সমাপ্তি ঘটল CR7-এর ইউরো অধ্যায়ের। সেমি টিকিট নিশ্চিতে শুরু থেকেই আক্রমণাত্মক দুই দল, তবে কেউ গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও নির্ধারিত 90 মিনিট শেষে স্কোর লাইন 0-0। অতিরিক্ত সময়েও ম্যাচের ফলাফল আসেনি। খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। প্রথম 2 শটে দুই দলই সফল, তবে পর্তুগালের হয়ে তৃতীয় শট নিতে এসে হতাশ করেন ফেলিক্স। অন্যদিকে শেষ 3 শটের সবকটিতে গোল করে বাজিমাত ফ্রান্সের। ওপেন প্লেতে কোনো গোল না করে ইতিহাসে প্রথম দল হিসাবে সেমিতে লাভ লুজ। এর আগে স্বপ্নভঙ্গ হয়েছে জার্মানির। শুরু থেকে বল দখল ও আক্রমণে দাপট দেখালেও লিড পায়নি স্বাগতিকরা। স্পেনও হাতছাড়া করেছে একাধিক সুযোগ, তাই গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ায় লা রোহারা। 51 মিনিটে ওলমোল লক্ষ্যভেদে লিড স্পেনের, তবে শেষ বাঁশি বাজার আগে ভিটজের গোলে ম্যাচে সমতা। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ দিকে মেরিনোর গোলে বিদায় নিশ্চিত হয় জার্মানদের। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে তুরস্কের বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস। বার্লিনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। সামর্থ্যের বিচারে এগিয়ে নেদারল্যান্ডস, তবে সেরা ছন্দে নেই ডাচরা। কোনো মতে গ্রুপ পর্বের বাধা পেরোনোর পর রোমানিয়াকে হারিয়ে শেষ 8-এ ওঠে কোমানের দল। হেড টু হেডেও পিছিয়ে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 3 দেখায় 1 জয়ের বিপরীতে হেরেছে 2 ম্যাচ। তাই শেষ 4 নিশ্চিতে শুরু থেকেই সতর্ক থাকতে হচ্ছে সাবেক চ্যাম্পিয়নদের। অন্যদিকে 2008 সালের পর প্রথমবার সেমিতে ওঠার সুযোগ তুরস্কের। অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে থাকলেও ডাচদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত গুলের ডেমিনালরা। বাংলাদেশের দাবা থেকে শেষ হলো জিয়াউর রহমান অধ্যায়। দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারকে চির বিদায় জানিয়েছে ক্রীড়াঙ্গনের মানুষ। দাবা ফেডারেশন প্রাঙ্গণ ছিল শোকে স্তব্ধ। এরপর বিকেলে মোহাম্মদপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। ঘড়ির কাঁটায় সময়টা 11টা 5 শেষবারের মতো দাবা ফেডারেশন প্রাঙ্গণে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জীবনের অর্ধেকটাই কাটিয়েছেন এখানে। এবার এলেন নিথর দেহে। দাবার চাল নিয়ে আর কখনো মগ্ন হতে হবে না। জিয়া এখন সবকিছুর ঊর্ধ্বে। দেশের 5 গ্র্যান্ডমাস্টারের একজনকে অকালে হারিয়ে শোকে স্তব্ধ পুরো ক্রীড়া অঙ্গন। বিভিন্ন ফেডারেশনের কর্তা, সাবেক ও বর্তমান খেলোয়াড়, সংগঠক সবাই এসেছেন জিয়াকে বিদায় জানাতে। সে কখনো কোনোদিন অহংকার সে দেখায়নি। একটা গ্র্যান্ডমাস্টার, সর্বোচ্চ পর্যায়ের একটা খেতাবধারী গ্র্যান্ডমাস্টার এবং সেকেন্ড গ্র্যান্ডমাস্টার। হয়তো অনেকের একটু ব্যক্তিত্ব, পার্সোনালিটি আছে, ও কিন্তু এই জায়গাতে কখনো তার কোনো পার্সোনালিটি সে দেখাবার চেষ্টা করেনি। আপনারা যারা ওনার হাসি শুনছেন, এটা সারা জীবন কানে বাজতে বাধ্য। এটা হচ্ছে তার মনের ভিতরের বহিঃপ্রকাশ, সিম্পলিসিটির ঝর্ণার মতো। জিয়া ভাই ওরকম যে আমার মনে হয় না কাউরে হার্ট করার ক্ষমতা তার ছিল, এটা তার ছিলই না। সেই লাস্ট মানে খেলার সময় যখন দেখলাম যে সে কাত হয়ে গেল, সেই 15-20 সেকেন্ড আমি হয়তো ভুলতে পারবো না কখনো। বিওএ মহাসচিব জিয়ার এমন বিদায় মেনে নিতে পারছেন না কোনোভাবে।
আমাদের দেশের মধ্যে যে কয়েকজন ক্রীড়াঙ্গনে অবদান রেখেছে তার মধ্যে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান একজন। শুধু জাতীয়ভাবে না, আন্তর্জাতিকভাবেও সে আমাদের সুনাম অর্জন করেছে। তার মৃত্যু সবারই হবে, কিন্তু এইভাবে অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। 50 বছরের ছোট্ট জীবন শেষ করলেন অনেক অর্জনের মধ্য দিয়ে। দাবা ফেডারেশনে তিনি থেকে যাবেন জিয়াউর রহমান কর্নারের মাধ্যমে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লঙ্কা প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে দারুণ বল করেছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপে ঘুমকাণ্ড ইস্যু নিয়ে তোলপাড়ের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে 4 ওভারে 30 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। তার বিপক্ষে ম্যাচ খেলতে নামা আরেক টাইগার পেসার শরীফুল 43 রানে নিয়েছেন 2 উইকেট। এদিকে জাফনার বিপক্ষে মুস্তাফিজেরও শিকার 2 উইকেট। চান্দিমালকে বোল্ড করে তাসকিনের উদযাপন, এমন আগ্রাসন বুন উল্লাস এর আগে দেখা যায়নি। তেমনটা নয়, মনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের চাপ থেকে মুক্তি পেতেই হয়তো তাসকিনের এমন উদযাপন। মাঠের বাইরে যাই হোক না কেন, তারকাদের জবাব দিতে হয় মাঠে। তাসকিন ঘুমকাণ্ডের ব্যাখ্যা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন সব মনোযোগ লঙ্কা প্রিমিয়ার লিগে। এর আগে জিম্বাবুয়েতে টি10 খেলেছেন। আইপিএল এর মতো লিগে সুযোগ আসলেও বোর্ডের অনুমতি পাননি। প্রথমবার এলপিএল এ নেমে প্রথম ওভারে দিয়েছেন 12 রান। দ্বিতীয় ওভারে দারুণভাবে কামব্যাক করেছেন। চান্দিমালের উইকেট দিয়েছেন মাত্র 1 রান। দ্বিতীয় স্পেলে তাসকিন যখন আবারও বল হাতে নিলেন, তখন নায়ক হওয়ার সুযোগ সামনে। লাইন হারিয়ে প্রথম বলে দিলেন 4 রান, বাকি 5 বলে দিয়েছেন মাত্র 2 রান। শেষ ওভারে 11 রান না দিলে স্পেলটা হতে পারত আরও দুর্দান্ত। ব্যাটিং উইকেটেও যে 4 ওভারে 30 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। তাসকিনের মতোই আক্ষেপ কষ্ট নিয়ে একই ম্যাচে খেলেছেন শরীফুল। ফিট হয়েও যে একটা ম্যাচও খেলতে পারেননি বিশ্বকাপের মঞ্চে। 12 রান দিয়ে স্পেল শুরু করা শরীফুল দ্বিতীয় ওভারে দিয়েছেন আরও 11 রান, যদিও উইকেট পেয়েছেন গুরবাজের। স্পেলের শেষ 2 ওভারে আরও একটা উইকেট পেয়েছেন, রান দিয়েছেন 43। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারেতে সিরিজের প্রথম টি20তে ভারতকে 13 রানে হারিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের দেয়া 116 রানের টার্গেটে 102 রানে অল আউট হয় ভারত। এই সিরিজে ভারতীয় দলে বিশ্বকাপ জয়ী কোনো ক্রিকেটার নেই। আইপিএলে ভালো করা পারফর্মারদের সুযোগ দেওয়া হয়েছে। টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুটা ভালোই করে শুভমান গিলের দল। ওয়াশিংটন সুন্দর, রাভি বিষ্ণইদের বোলিং তোপে মাত্র 116 রান টার্গেট দেয় জিম্বাবুয়ে। অথচ এই ছোট লক্ষ্যেই পৌঁছাতে পারল না টিম ইন্ডিয়া। মুজারাবানি চাতারাদের সামলাতে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা 22 রানে হারায় 4 উইকেট। শুভমান গিল ছাড়া প্রথম 6 ব্যাটারের কেউ 2 অঙ্কে পৌঁছাতে পারেনি। ক্যাপ্টেনও শেষ পর্যন্ত হাল ধরতে ব্যর্থ। গিল 31 রানে ফেরার পর জিম্বাবুয়ে জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ওয়াশিংটন সুন্দর চেষ্টা করেও ভারতকে জয় এনে দিতে পারেনি। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা সিকান্দার রাজা। প্রথমবার নারী এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সাথীরা জাকির জেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপের 9ম আসর শুরু 19 জুলাই। গত এপ্রিলে এশিয়া কাপে আম্পায়ারিংয়ের বিষয়ে জেসিকে মৌখিকভাবে জানায় এসিসি। এবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পেলেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে জেসির। গেল বছর জুনে হংকংয়ে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।